সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বিগত ৩-৪ দিনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তায় বাসে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত ১৭ বছরে আওয়ামী লীগ কি ধরনের পরিবেশ সৃষ্টি করেছিল। তারা আমাদের চৌকা সেনা বাহিনীকে দুর্বল করার জন্য ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে। তারা জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিচারিক হত্যাকাণ্ড করেছে। তারা আমাদের ১১ জন নেতাকে জেলখানায় বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়েছে এবং ফাঁসি দিয়েছে। নির্মমভাবে শহীদ করে মতিঝিলের ওই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে। প্রিয় ভাইয়েরা, তারা মোদির আগমন উপলক্ষে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছে। তারা হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। তারা আমাদের প্রাণপ্রিয় জনতাকে ক্রস ফায়ার দিয়েছে। তারা গুম করেছে, খুন করেছে, একটা অরাজক পরিবেশ সৃষ্টি তারা করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দি করে রেখেছিল। গোটা বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল। তারা আমাদের নেতৃবৃন্দকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালিয়ে পঙ্গু করে দিয়েছে ১৭ বছরে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ১৭ বছরের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা আমরা জুলাই আগস্টে দেখতে পেয়েছি। জুলাই আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ, নারী, পুরুষ, শিশু, ছাত্র জনতা, মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতা অর্জনের জন্য সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, তারা পা দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে। তবুও ওই ফ্যাসিবাদকে কোনোভাবেই আমরা সমর্থন করি নাই। ফ্যাসিবাদকে আমরা প্রতিরোধ করে দেশ থেকে আমরা বিদায় করে দিয়েছি।